আজকে বড়শালির হঠাৎ ইচ্ছা হয়েছে সবাইকে মোমো খাওয়াবে, তাই বড় ভাইরা ভাই গিয়ে মাংস নিয়ে এসছে, কিন্তু হাড়ালা মাংস। সেই জন্য হাড়ের থেকে মাংস আলাদা করা হচ্ছে। আর পরে জানা গেলো মিক্সার গ্রাইন্ডারও খারাপ। তো কী আর করবো, কিছু করার নেই, শিলনোড়া নিয়ে আমি বসে গেলাম মিক্সার গ্রাইন্ডারে কাজ করতে। তো এখানে মাংস থেতো করা চলছে। আর আমার আরেক শালি হচ্ছে এগুলো মাংসগুলোকে আলাদা করছে, হাড়গুলোকে আলাদা করছে। তো এইখানে হাড়গুলো রয়েছে, আর এটা হচ্ছে মাংসের কিমাটা যেটা আমি থেতো করেছিলাম। আর এখানে মশলা, জিরের গুঁড়ো, বাঁধাকপি ভালো করে নুন দিয়ে মাখানো হচ্ছে। এবার কিমা করা মাংসটার মধ্যে একটু নুন, সোয়া সস আর একটু সামান্য পরিমাণে হচ্ছে টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে অনেকক্ষণ, নয়তো ভালো করে মিক্সড হবে না। তো এখন মাখানো চলছে, এরপরে মাখানো হবে, ভালো করে মাখিয়ে তারপর রেখে দিতে হবে, কারণ আমাদের এটা রাত্রিবেলা হবে, রাত্রিবেলার জন্য করা হচ্ছে। তো দুপুরবেলা থেকেই মাখিয়ে রাখা হচ্ছে ভালো করে। এরপরে যে জিরার গুঁড়োটা করা হচ্ছে, সেই জিরার গুঁড়োটা দিয়েও ভালো করে মাখিয়ে দিয়ে এখানে ভালো করেই মাখানো চলছে। কিন্তু জানি না হাতটা ভালো করে ধুয়েছে কি না। বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম হাত ধুয়েছে কি না, বলছে হ্যাঁ হাত ধুয়েছে, কিন্তু সাবান দিয়ে মনে হয় না ধোয়নি, কারণ হাতটা এর আগে এত পরিষ্কার ছিল না, এখন যতটা পরিষ্কার লাগছে। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিতে হবে। বাটার মাখন দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে রাখতে হবে, নাহলে মাখনের ফ্লেভারটা বেরোবে না। এরপর এর মধ্যে যে বাঁধাকপিটা নুন দিয়ে রাখা হয়েছিল, সেই বাঁধাকপিটা ভালো করে চিপড়িয়ে শুকনো শুকনো করে দেওয়া হচ্ছে। দেওয়ার পর ভালো করে মাখিয়ে রাখতে হবে। মাখানোর পর অনেকটা দেখতে এই রকম টাইপের লাগছে। তবে মাখানো এখানেই শেষ নয়, এরপরে এর মধ্যে আরও অনেক কিছু দিতে হবে। তারপর দিতে হবে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লঙ্কা, ভালো করে দিয়ে আবার আরেকবার ভালো করে মাখতে হবে। ও এখানে রিমা বেশ সুন্দরভাবে মাখাচ্ছে, খুব ভালো লেগেছে ওর মাখাতে, সেই জন্য ও মাখিয়েই যাচ্ছে তখন থেকে। হাতও ব্যথা হয়নি, আর হাতটাও পরিষ্কার হয়ে গেছে আগের থেকে, অনেক দেখতেও ভালো লাগছে হাতটাকে। ভালো করে দেখলে বুঝতে পারবেন বাঁ হাতের কালার আর ডান হাতের কালারের মধ্যে তফাৎ আছে। এরপর নিতে হবে আটা, 1 কেজি আটা। 1 কেজি আটা প্রায় 200 পিসের মতন মোমো হচ্ছে, কারণ ছোটো ছোটো করা হয়েছে, বড় বড় করলে আর একটু কম হবে। তারপর এর মধ্যে সামান্য গরম জল দিয়ে ভালো করে আটাটাকে মাখতে হবে, ঠান্ডা জল। এই আটাটা আমার বড়শালি মাখছে, তো বড়শালি আবার দেখছি 2 হাত দিয়ে মাখছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম হাত ধুয়েছি কি না, তো আমাকে বলছে না হাত ধুইনি, জানি না কীরকম টেস্ট হবে, খেলে পরে বুঝতে পারবো, দেখা যাক। এরও কিন্তু হাতের অবস্থা সেই একই, প্রথমে এতটা পরিষ্কার ছিল না যতটা পরিষ্কার মাখার পর লাগছে। তো মাখার পর হাতটা পরিষ্কার হয়ে গেছে। এরপর আসছে গোল্লা করার পালা। তো এখানে সবাই মিলে, সব শালি বউ সবাই মিলে গোল্লা করছে, কারণ অনেকে লোক আছে। তো একদিকে গোল্লা করা চলছে, আরেকদিকে বেলা চলছে। তো বেলছে আমাদের বড় শালি সীমাদি বেলছে, আর সব বোনেরা মিলে গোল্লা করছে। এবার এখানে মোড়ানোর প্রসেসিং চলছে। তো সবাই ভুলভাল মোড়াচ্ছিলো, যে যেমন পাচ্ছিলো মোড়াচ্ছিলো, তো আমি গিয়ে শিখিয়ে টিকিয়ে দিলাম। তারপরে এখন ঠিকঠাক হয়তো মোড়াচ্ছে, যদিও বা আমি শিখেছি আবার বড় ভাইয়ের কাছ থেকে। তো দেখো মোড়ানোটা কীরকমভাবে হচ্ছে, মোড়ানোটা দেখে নাও। সবাই কিন্তু এই মোড়াটা পারে না, অনেকে পিঠার মতন মুড়িয়ে দেয়, কিংবা অনেকে যে যেরকম পারে মোড়াতে থাকে, কিন্তু সেটা করলে ঠিক মোমোর সেই টেস্টটা আসে না, কারণ মোমোটা যদি সিদ্ধ না হয় ভাল লাগে না। অনেকে পিঠার মতন মুড়ে দিল, তো পিঠার মতন মুড়ে দিলে যে আটাটা অনেক সময় কাঁচা কাঁচা থেকে যায়, তো সেটা মুখে পড়লে বাজে লাগে দেখতে। ভালো করে দেখে নাও। সবার প্রথমে বেলা গোল্লাগুলো এরকমভাবে নিয়ে এর মধ্যে লম্বা করে চিকেনেরটা দিতে হবে। চিকেন দিয়ে সবার প্রথমে এরকমভাবে আঙুল দিয়ে মুড়িয়ে, তারপর আস্তে আস্তে দু সাইড মুড়িয়ে চেপে চেপে সামনের দিকে একটুখানি মোড়াতে হবে। যদি মাংস বেশি হয়ে যায় তাহলে সেখান থেকে একটুখানি বাদ দিয়ে ওই জায়গাটা ভালো করে মুড়িয়ে দিতে হবে। তাহলে কী হয়, সিদ্ধটা সমানভাবে হয় সব দিকে। স্যুপ আমাদের তৈরি হয়ে গেছে। স্যুপ করাটা দেখালাম না, কারণ স্যুপ করাটা কম বেশি সবাই জানে। একটু বাটার দিয়ে মাংসগুলো, একটু নুন দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করলে স্যুপ তৈরি হয়ে যায়। আর চাটনি যেটা ছিল, চাটনিটা হচ্ছে টমেটো সস, সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা, নুন, বিট নুন আর লেবু দিয়ে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম, ব্যাস চাটনি তৈরি হয়ে গেছে। আর এখানে আমাদের মোমো প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রথম দফায়, কারণ আমাদের ছোটো বাসন অল্প অল্প করে করতে হচ্ছে। প্রায় 200 পিসের মতন মাংস হয়েছে। তো আজকে আমাদের রাতের ডিনার রেডি, আমরা আজকে এই মোমোই খাবো।